আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মানুষদের মধ্যে যেরকম ভালো মানুষও আছে, খারাপ মানুষও আছে, জিনদের মধ্যেও থেকে ওই রকম। কোনো ভালো জিন যদি আপনার সাথে লেগে যায় তাহলে সে অনেক ভালো কাজ করবে, আপনাকে অনেক কাজে হেল্প করবে। কিন্তু কোনো খারাপ জিন যদি আপনার সাথে লেগে যায় তাহলে কিন্তু আপনার সর্বনাশ করে ফেলবে। আজকের ভিডিওটি হচ্ছে খারাপ জিন। যদি আপনার সাথে কোনো খারাপ জিনে আসর করে, কিছুদিন আপনি ভালো থাকেন, কিছুদিন আপনি অসুস্থ হয়ে পড়েন জিনের কারণে, অথবা সবসময় আপনাকে সমস্যা করে কষ্ট দেয়, জিন আপনার সাথে লেগে আছে, আপনি বুঝতেই পারেন যে জিনেই আপনাকে সব সমস্যা করতেছে, তাহলে আজকের এই তদবিরটি আপনার জন্য অত্যন্ত কার্যকরী একটি তদবির। যেরকম বলে দেবো ওইরকম তদবির, ওইরকম যদি আপনি নিজে করেন তাহলে নিজের উপকার নিজেই দেখতে পারবেন অতি দ্রুত ইনশাআল্লাহ। অত্যন্ত শক্তিশালী একটি নকশা দেব, তবে এই নকশার উপর ভরসা বা আমার উপর আপনি ভরসা করে যদি আমল করেন তাহলে ফলাফল হতে পারে শূন্য। কারণ সব কাজ করার মালিক হচ্ছেন আল্লাহ তাআলা, এগুলো হচ্ছে উসিলা। আর এই উসিলাকে কেন্দ্র করে অনেকে বড় অঙ্কের টাকা হাতিয়ে নেয়, কারণ ওইগুলো আপনাদের অনেক ভালো লাগে কিন্তু বিশ্বাস করতে সমস্যা হয়। মানুষ মাত্র এই উসিলা আল্লাহ তাআলা সব কাজ করেন এটা বললেই বলেন ওই কবিরাজ ঠিক আছে, কিন্তু আবার ওই কবিরাজ যখন বলবে 100% কাজ হয়ে যাবে, আমাকে 100 টাকা দেন, তখন আপনি ঠিকই দিয়ে দেন। তো এরকম করা যাবে না, মাতাল হলে নয়। একদম ব্রেন ঠিক রেখে আপনি আমল করবেন, তদবির করবেন, তাহলে ইনশাল্লাহ ফল পাবেন। তো কাজ করা মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলা। উসিলা হিসাবে আপনি এগুলা করবেন, আল্লাহ তাআলা আপনার উসিলাকে পূর্ণ করবেন যদি আপনার ইয়াকিন ঠিক থাকে। আর ইয়াকিনের মধ্যেই যদি আপনার থাকে যে আচ্ছা অনেক কিছুই তো করছি, কোনো কিছুতেই তো হচ্ছে না, তাহলে এটা করে দেখি হয় কিনা, তার মানে আপনার ইয়াকিনই সঠিক নয়। ওইরকম ইয়াকিন দিয়ে আপনি তেমন ফল পাওয়ার কোনো আশা করা যায় না, ঠিক আছে? সুতরাং ইয়াকিন দৃঢ় রাখবেন, ফল দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ তাআলা, এটা ইনশাআল্লাহ হবে, ফল হবে আপনার ইয়াকিন অনুযায়ী। তো যাই হোক, একটা নকশা আপনারা পরিষ্কারভাবে স্ক্রিনের মধ্যে দেখবেন। এই নকশাটা আপনারা অজু অবস্থায় লিখবেন। অজু ছাড়া যদি আপনারা এই নকশা লেখেন তাহলে কিন্তু এটা থেকে কোনো ফল আপনারা পাবেন না। অবশ্যই অজুর সহিত আপনারা এই নকশা লিখতে হবে, এতে যে কোনো দিন যে কোনো সময় আপনি লিখেন কোনো সমস্যা নেই। ওই নকশাটা আপনারা লিখে নেবেন, লিখে নেওয়ার পর নকশার নিচে আপনার নাম দিবেন। অর্থাৎ আপনি যদি জিনগ্রস্ত ব্যক্তি হয়ে থাকেন তাহলে আপনার নাম এবং পাশে আপনার মায়ের নামটা বসিয়ে দেবেন, শেষ আপনার কাজ। এরপরে এই তাবিজটি আপনি একটা ঠুলের ভিতর, মাদুলির ভিতর, এটাকে অনেকে এটাকে তাবিজ বলেন, ওটা আসলে তাবিজ নয়, ওইটা যেটা আপনি লিখছেন ওই লেখা জিনিসটাই হচ্ছে তাবিজ। আর যেটার ভিতরে বলবেন, যেটাকে আপনি তাবিজ হিসেবে চিনেন, ওইটার ভিতরে বলবেন আচ্ছা তাবিজ ধরলাম ওইটার ভিতরে পরে আপনি ওইটার সাথে রাখবেন। এটার ভিতরে পড়ার কারণ হচ্ছে আপনি গোসল করবেন, ওয়াশরুমে যাবেন, যাতে করে কোনো সমস্যা না হয়, বেয়াদবি না হয়, সেই জন্য এটা একটা রুমের ভিতরে আপনি ঢুকাইলেন এরকম যেমন, ঠিক আছে? তো তার জন্য তো আপনার মতো এরকম বড় রুম লাগবে না, এই কাগজের জন্য একটা ছোটো রুম হলে হবে। ওই ছোটো রুমের নামই হচ্ছে আপনি চিনেন তাবিজ, আসলে এটাকে বলা হয় মাদুলি, কবজ অথবা ঠুল। ওইগুলাতে যে কোনো, ওইটা তামার হোক আর পিতলের হোক আর যে কোনো কিছুতেই হোক, যে কোনো কিছুটার ভিতরে বললেই আপনি এটাই করতে পারবেন। অথবা যদি পুরাতন আপনার কাছে কোনো কিছু থাকে, এটা যে এটার ভিতরে একটা তাবিজ আছে, ওইটা আপনার কোনো কাজের নয়, তাহলে শুধু ওই তাবিজটা আপনি পানিতে ফেলে দিবেন, আর ওই যে পুরাতন যেটা আছে ওইটার মধ্যেই আপনি এটা ঢুকিয়ে রাখতে পারবেন, অথবা নতুন কোনো কিছুতে রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। ওইরকম যদি আপনি করেন তাহলে ইনশাআল্লাহ দেখবেন অতি দ্রুত জিনের আসর দূর হয়ে যাবে, আপনি সুস্থ হয়ে উঠবেন। 21 দিন পর্যন্ত এটা আপনি সাথে রাখবেন। 21 দিন পর্যন্ত যখন আপনি নিরাপদে থাকবেন, এরপরে ওই জিন আর আপনার সাথে আসবে না কখনো, ঠিক আছে? এটা আপনারা যে কোনো দিন করতে পারবেন, কোনো সমস্যা নেই। ইনশাআল্লাহ এই আমলটি আপনাদের জন্য অত্যন্ত কার্যকরী, অত্যন্ত উপকার লাভ হবে এই আমলে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।